সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক ফিরদৌসী বেগমকে আমরা পেয়ে গেছি আমাদের সাথে। শুনে নেব কেমন যাচ্ছে এই পৌর নির্বাচনের ব্যস্ততার দিনগুলো। আমাদের নিউজ অল ইন্ডিয়া ক্যামেরায় আপনাকে স্বাগত। ধন্যবাদ। কিভাবে কাটছে এই ভোটের প্রচারের ব্যস্ততার সময়? ভোটের প্রচারের ব্যস্ততা মানে সারা দিন ধরেই চলছে আমাদের, সকাল থেকে বিভিন্ন বাড়ি বাড়ি যাওয়া এবং ডোর টু ডোর আমরা যেটা ক্যাম্পেনিং করছি, প্রার্থীকে নিয়ে যাচ্ছি, প্লাস বিভিন্ন মিছিল মিটিং এবং বেশ কিছু জায়গা যেগুলো এখানে দীর্ঘদিন ধরে বাম শাসিত সরকারের যে কাউন্সিলররা ছিল তারা জায়গাগুলোকে অনেক সময় মানে অবহেলিত একেবারে বলতে পারেন, সেই সময় সব জায়গায় যখন যাচ্ছি তারা তখন সেখানকার মানুষ আর কি আমাদেরকে জানাচ্ছে যে এই কাজগুলো দীর্ঘদিন ধরে হয়নি, এই একটা। আর সেই হিসাবে আমি আমার দিক থেকে যতটা পেরেছি, যতটা করার চেষ্টা করেছি সেটা করে দিয়েছি। সেদিক থেকে ওনারা খুব খুশি, বলছেন যে না সত্যিকারের আমরা কাজ দেখেছি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে, সরকারের কাজ তারা জানেন, সেই অনুযায়ী সেই গতি আমরা সোনারপুর উত্তরেও কিছুটা এনে ফেলেছি, মানুষের পাশে দাঁড়িয়েছি। তো সেই অভিযোগগুলো বেশ দীর্ঘদিন কয়েকদিন ধরে আমরা এখন রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির ইলেকশন ঠিকই, কিন্তু মাঝখানে অনেকদিন বোর্ড ভেঙে গিয়েছিল আর কি। তো সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড হয়, সেখানে বিধায়ক হিসেবে আমি থাকি সোনারপুর উত্তরে, সোনারপুর দক্ষিণে থাকে অধ্যাপক জীবন মুখোপাধ্যায় মহাশয়, আর এসডিও সাহেব থাকেন। আমরা তিনজন মিলে এই বোর্ডটা চালাই। তো সেই সুবাদেই আমি কিছু মানুষের কাছে আরও তাড়াতাড়ি পৌঁছতে পেরেছি এবং সেই জায়গায় আরও যে ওয়ার্ডগুলো সিপিএমের ছিল, আমাদের কাউন্সিলর ছিল না, সেখানে আমাদের কাজ করতে খুব সমস্যা হয়েছিল। তো এই মাসে আমি প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে উন্নয়নটা দেখাতে পেরেছি। সেক্ষেত্রে এলাকার আরো সামগ্রিক উন্নয়ন এই বিষয়ে আপনার আগামী চিন্তাভাবনা কি আছে? এলাকার যে উন্নয়ন যেভাবে এই একদম নতুন সরকার আসার পরেই কিন্তু আমরা উন্নয়নটা করতে পেরেছি। আমাদের 2009-এ আমাদের পৌর বোর্ড এসেছিল, কিন্তু পৌর বোর্ড আসলে কি হবে, আমরা মাঝখানে 9 থেকে 10 প্রায় 11 পর্যন্ত আমরা কোনো কাজ ভালোভাবে করতে পারিনি। তার কারণ হচ্ছে সরকার ছিল অন্য, আমরা যাই করতে যেতাম, যেখান থেকে ফান্ড আনতে যেতাম, প্রত্যেকটা সময় আমাদেরকে সেখান থেকে চলে আসতে হতো, আমরা কিছু পেতাম না। একমাত্র 2011-এর এই বিপুল পরিবর্তনের পর আমরা মানুষের কাছে যে পরিষেবা দেওয়ার আশ্বাস দিয়েছিলাম সেই অনুযায়ী আমরা কাজ পেয়েছি এবং সরকারের বিভিন্ন ফান্ড আমরা মানুষের কাছে তুলে এনেছি এবং কাজ করেছি। আগামী দিনে আরও উন্নয়নমূলক কাজ আমরা রেখেছি। আমরা মোটামুটিভাবে সোনারপুর উত্তর বিধানসভা আমি যদি একটা একটা করে বলতে যাই, যদি বলেন আমি একটা একটা করে আমার উন্নয়নের একটা করে নাম বলতে পারি, তো সেইগুলো আমি মানুষের সামনে তুলে ধরেছি। আমরা যদি আজকে এখানে এসছেন, একটুখানি যদি গড়িয়া স্টেশন অঞ্চলটা একটু যদি ঘুরে যান আমার মনে হয় খুব ভালো হয়, যে সেই অঞ্চলটা কি অবস্থা, কিভাবে ওই অবহেলিত হয়েছিল মানুষগুলো, বা ওই খালপাড়ের যারা দোকানদারগুলো তারা কিভাবে বঞ্চিত হয়েছিল, সেই জায়গাটা যদি একটু দেখেন তাহলে মনে হয় বুঝতে পারবেন। একটু ছবিটা যদি দেখাতে পারেন, মানুষের সামনে যদি তুলে ধরতে পারেন, আমার মনে হয় বুঝতে পারবে যে সে উন্নয়ন কাকে বলে, মুখ্যমন্ত্রীর উন্নয়নটা মানে মানুষ তাহলে পরিষ্কারভাবে দেখতে পাবে। উৎসাহ অপপ্রচার তো সবসময় সব জায়গাতেই হয়, উন্নয়নটা সচরাচর উঠে আসে না। তো আমি বলবো এই ধরনের উন্নয়নগুলো একটু দেখানোর আপনাদের। সেক্ষেত্রে 2004-এ প্রথম জয়লাভ, তারপর 2009, হ্যাঁ 2004, 2011-তে আপনি বিধায়ক হয়েছেন।